আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কথা হলো কি, যে আমাদের এই দেশটা হলো চোরের দেশ। এই দেশটা শুধু চোরের দেশ। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাতে ইসলাম, এটার কোনো ভেদাভেদ নেই। চোর তো চোরেই। চোরের কাছে নাই কোনো আল্লাহ খুদা। চোর কোনো মরণের ভয় করে না। চোর কিন্তু চুরি করার তালেই থাকে। চাঁদাবাজ থাকে চাঁদাবাজের ধান্দা, চোর থাকে চুরির ধান্দা, ডাকাত থাকে ডাকাতের ধান্দা। আমাদের বাংলাদেশটা হলো এখানে। কারণ কি আমি সে কথাটা বলতেছি, এই যে বর্তমান আমাদের সরকার তারেক রহমান, সে যে একটা উদ্যোগ নিছে ফ্যামিলি কার্ড সম্পর্কে, আমি কথা বলতে চাই যে ফ্যামিলি কার্ডটা যে সে দেবে, এটাও কিন্তু একটা ব্যবসা করে যাবে। কে করবে সে ব্যবসাটা জানেন? যেমন আমাদের এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এরা কিন্তু এই ফ্যামিলি কার্ডটা সম্পর্কে এরা কিন্তু একটা ব্যবসা করে যাবে। যেমন একটা দোস্ত মাতার যে কার্ড আছে, এই কার্ডটা নিতে গেলেও কিন্তু টাকা ছাড়া কার্ড হয় না। যেমন একটা বয়স্ক ভাতা করতে গেলেও টাকা ছাড়া কিন্তু মেম্বার চেয়ারম্যানের কাছে বয়স্ক ভাতার কার্ড হয় না। যে যখন একটা প্রতিবন্ধী ভাতা করতে যাবেন, তারপরেও কিন্তু টাকা ছাড়া কোনো কার্ড হয় না। এটা বাস্তব। এটা বাস্তব যে টাকা ছাড়া কোনো কাজ মেম্বার চেয়ারম্যানের কাছে পাওয়া যায় না। কারণ এটা আমার দিয়ে আমি বলি, আমার এলাকায় আমি এক মেম্বারকে বলছিলাম যে আমি যেহেতু আমি কাজ কাম করতে পারি না, আমি একটা প্রতিবন্ধী, আমি অসুস্থ লোক, আমি এক মেম্বারের কাছে গিয়েছিলাম যে আমাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দিতে হবে, পঙ্গু কার্ড। সে বলছিল কি আমার এখন দিতে হবে 2,000 টাকা, পরিবর্তিতে দিতে হবে 1,000 টাকা। 2,000 টাকা সহ আমার কাছে কাগজপত্র দিয়ে যায়। আমি চেষ্টা করে দেখবো করা যায় নাকি। তা আমি তথ্য নিয়ে দেখছি যে আমার এলাকায় আমার সাথে যারা সুস্থ স্বাবলম্বী ভালো পয়সা করি যাদের আর্থিক অবস্থা আছে তাদের দিছে কার্ড, আমার কার্ড দেয়নি। আমি ওয়ার্ড চেয়ারম্যান আছে তাকে বলছি, আমার গ্রামের মেম্বার আছে তাকে বলছি, কিন্তু আমি কার্ড পাই নাই, আজ পর্যন্ত পাইনি কার্ড। এই তো গত 5 বছর হয়ে যায়, আজ পর্যন্ত আমি কার্ড পাইনি। আমাকে বলছে আমি টাকাও দিতে পারি না, আমার কার্ডও আজ পর্যন্ত আমার কার্ডও হয়নি। এই জন্য আমি বলতেছি যে বর্তমান সরকার যে তারেক রহমান আছে, তাকে আমি বলি বাবা, তুমি যাই হোক, আমরা দোয়া করি তুমি রাষ্ট্র পরিচালনা করো, এই জিনিসগুলান তুমি বিরত রাখার জন্য চিন্তা ভাবনা করবে, যেন এইরকম ধারণার জিনিস যেন এই মেম্বার চেয়ারম্যান এদের কাছে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। এই জিনিসগুলো কিভাবে বন্ধ করা যাবে, এটাই তোমার কাছে আমাদের দাবি। আবার এই যে
ফ্যামিলি কার্ড তুমি দিবে চেয়েছো, এরা কিন্তু মেম্বার চেয়ারম্যানেরা কিন্তু হা করে আছে যে কার্ডটা কখন আসবে, এবার সুযোগ হবে আমাদের কিছু ইনকামের পথ, এবার কিন্তু সুযোগ হবে আমাদের ইনকামের পথ, আমরা ইনকাম করব। আমরা চাইতেছি যেন এইরকম ধারণার কোনো ব্যবসা যেন না করতে পারে। এটাই তোমার কাছে অনুরোধ, যে কি সিস্টেমে জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে এই জিনিসটা, এটাই আমি তোমাদের কাছে দাবি করতেছি। আর দ্বিতীয়ত কথা হলো যে এই যে বাংলাদেশের ভিতরে 15 বছরে যে হাসিনা সরকার থাকা আমলে বহু ঘর দিছে, যে একটি ঘর একটি খামার করে দিছে না? আপনি তত্ত্ব নিয়ে দেখেন যে যার আর্থিক অবস্থা আছে, যার টাকা পয়সা আছে, সেই কিন্তু ঘর পাইছে, যে টাকা দিতে পারে নাই তার কিন্তু ঘর নাই, সে কিন্তু ঘর পায় নাই। এটা কিন্তু সত্য, খোদার কসম আছে। আপনি তত্ত্ব নিয়ে দেখেন যে এটা নিয়ে নিম্বর চেয়ারম্যানেরা এলাকার বিশাল বড় একটা ব্যবসা করে গেছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে 15,000, 20,000, 10,000 এইরকম করে টাকা নিছে, কিন্তু পাবলিক হলো মাদারচোদ, পাবলিক সিন্ডিকেট হলো বড়। মাদারচোদের বাচ্চারা টাকা দিয়া কয় আমি টাকা দেই নাই, কিন্তু তলে তলে কিন্তু ঠিকই আবার শোনা যায় যে অমুকে 20,000 দিছে, অমুকে 30,000 দিছে, অমুকে 10,000 দিছে, অমুকে 12,000 দিছে, এরকম করে দিয়ে দিয়ে ঘর নিছে। বড় খারাপ হলো পাবলিক। কার আগে কেরা ঘর নেবে? আমাদের ওখানে একগুলান ঘর দিছে, মনে হয় 50টা না কটা ঘর দিছে আমাদের ওখানে। এখন ঘরের ভিতরে থুইতেছে গরু, গরু গরু থয়, আর ওই গরুর পোয়াল যে আছে এগুলান থয়। কেন থয় জানেন? তাদের আর্থিক অবস্থা আছে, তাদের জমা জমি আছে, তারা কি করবে ঘর দিয়ে? ওই জন্য গোয়াল ঘর বানাইছে, ওই জন্য গোয়াল ঘর বানাইছে। দিচ্ছে টাকা দিছে, 20,000, 30,000, 40,000 টাকা দিছে। আর আমাদের মতো গরিব দুঃখী মানুষের তো টাকা নাই, আমরা কি দিয়ে নিব? আমরা ঘরও পাইনি। এই জন্যে তোমার কাছে অনুরোধ, বারবার তোমাকে অনুরোধ করতেছি, তুমি রাষ্ট্র পরিচালনা করো, বাধা নাই। তোমার বাপ জিয়াউর রহমান খুব ভালো লোক ছিল, আমরা জানি, তখন আমরা ছোট। সেও ভালো ছিল, ভালো মতো, কিন্তু তাদেরকে রাষ্ট্র চালাইতে দেয় নাই। তার একটা সুনাম ছিল, তার নামে একটা হই হল্লা ছিল, সে ভালো লোক জিয়াউর রহমান। তুমিও আশা করি সব মানুষের দোয়ায় তুমি আল্লাহর রহমত রাষ্ট্র পরিচালনা করো। কিন্তু আমি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলান তুমি কিভাবে নিষ্পত্তি করবা, কিভাবে এই জিনিসগুলান থেকে গরিব দুঃখী মানুষকে বের করে নিয়ে আসবা, এটাই তোমার কাছে অনুরোধ। আমরা এটাই তোমার কাছে চাই, যেন আমরা ভালোভাবে চলতে পারি, ভালোভাবে করে খাইতে পারি। আর আমার মতো গরিব দুঃখী যারা, এরা টাকা ছাড়াই যেন সরকারি অনুদান পায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শুনে আসি যে তারেক রহমান ফ্যামিলি কার্ডটা কিভাবে দিতে চায়, কিভাবে আমরা পাবো, কিভাবে আমাদের কাছে পৌঁছালে টাকা ছাড়াই আমরা হাতে পাবো ফ্যামিলি কার্ডটা। শুনে আসি, চলেন, সে কিভাবে দিবে আর কতটুকু উপকার হবে আমাদের। প্রিয় ভাই বোনেরা, আসসালাম আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন।
আজকে আমি আপনাদের সামনে আমার একটা চিন্তা, একটা ভাবনা, একটা পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন কয়েকদিন পরে নির্বাচন। নির্বাচনে আপনাদের রায় পেলে পরে আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হব। কিন্তু সরকার গঠন করলে কাজ তো করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাহলে কি কি কাজগুলো করব? সেগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব। ধরুন আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। প্রত্যাশিত বাংলাদেশ। প্রথম প্রথম হয়তো মনে হতে পারে ফ্যামিলি কার্ডটি ছোট্ট, কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে যদি, ছোট্ট ছোট্ট পরিবারগুলোকে যদি একসাথে নিয়ে আসতে পারি, একসাথে ধীরে ধীরে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, একসময় এই পরিবারগুলি বিরাট একটি বাংলাদেশ, শক্তিশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে। এরপরে নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করছেন, আপনাদের মনে হয়তো প্রশ্ন আছে, এই ফ্যামিলি কার্ডটি তাহলে কারা কারা পাবে? আসুন, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এই মুহূর্তে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা চালু আছে। এই এরকম এই শ্রেণীর মধ্যে হলে এই সহযোগিতা পাবে, অমুক এই শ্রেণীর মধ্যে হলে অমুক সহযোগিতা পাবে। এই ফ্যামিলি কার্ডটি আমরা সকল মা বোনের কাছে, সকল গৃহিণী, সকল স্ত্রী, সকল মায়ের কাছে পৌঁছে দিতে চাই। সেজন্যই এটাকে আমরা জেনারেলে রেখেছি। এবং আমরা মনে করি এটি যেমন একজন কৃষকের স্ত্রী পাবেন, এটি যেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন, এটি একজন গ্রামের ভ্যান চালক তার স্ত্রী পাবেন, রিক্সা চালক তার স্ত্রী পাবেন, ঠিক একইভাবে এটা ইউনো সাহেবের স্ত্রী, উনিও এটা পাবেন। ডিসি সাহেবের বা এসপি সাহেবের স্ত্রী, উনিও এটা পাবেন। ক্ষুদ্র ব্যবসায়ী যেমন স্ত্রী, উনিও পাবেন, ঠিক আরেকজন সচ্ছল ব্যবসায়ীর স্ত্রী, উনিও পাবেন। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তার নিজের দেশকে অনেক ভালোবাসে। কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের প্রয়োজন নেই তারা সেটি ফিরিয়ে দিবেন, এবং তারা যখন ফিরিয়ে দিবেন সেই কার্ডের অংশটা আমরা দিতে পারবো যারা সত্যিকার যাদের প্রয়োজন তাদের কাছে দিতে পারবো। হয়তোবা এমনও তো হতে পারে বর্তমানে আমরা ঠিক করেছি 2 থেকে 2,500 টাকা, যাদের প্রয়োজন নেই তারা যখন ফিরিয়ে দিবেন সেই 2,500কে আমরা হয়তো 3,000-এও নিয়ে যেতে পারবো। প্রিয় মা বোনেরা, প্রিয় দেশবাসী, এই হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ডের পরিকল্পনা। গল্প নয় কিন্তু পরিকল্পনা। ইনশাল্লাহ আপনাদের রায় পেলে আমরা সরকার, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সারা দেশের সকল পরিবারের কাছে, সকল মা বোন, সকল গৃহিণী, সকল মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে আপনার সম্মান আপনার পরিবারের কাছে যেমন বৃদ্ধি পাবে, আপনার আত্মমর্যাদা যেমন বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে আপনি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন, গড়ে তুলতে পারবেন আপনি একটি সুস্থ, একটি শিক্ষিত, একটি সুন্দর পরিবার। আজ ফ্যামিলি কার্ডের পরিকল্পনা এ পর্যন্তই থাকুক। এরপরে যখন কাজ শুরু করব তখন এ নিয়ে আরো অনেক কথা বলবো আপনাদেরকে। সকলে ভালো থাকবেন।